করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো লেকটাউনে ড্যাফোডিল নার্সিং হোমের এক কর্তার। করোনা থাবা বসিয়েছে এসএসকেএমেও। সংক্রমিত 6 জন রোগী, আপাতত বন্ধ এসএসকেএমে নিউরোসার্জারি বিভাগ। এনআরএসও নতুন করে আক্রান্ত 8 জন। সংক্রমণের জেরে 1 সপ্তাহের জন্য বন্ধ সিএবি। ক্রমেই চড়া कोरोना वायरस को फैलने से रोका जा सकता है। खांसते या छींकते वक्त हमेशा अपने मुंह को रुमाल या टिश्यू से ढकें। हाथों को लगातार साबुन से धोएं। अपनी आंख, नाक और রেহাই মিলছে না কারোর। এবার নোভেল করোনা পজিটিভ স্পেনের ফার্স্ট লেডি, স্পেনের প্রাইম মিনিস্টার পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ করোনা আক্রান্ত। স্পেন, ফ্রান্স আর ইটালির পরিস্থিতি উদ্বেগজনক। বাড়ি থেকে বেরোবেন না, ফ্রান্সের রীতিমতো সরকারি নির্দেশিকা জারি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট করোনা পরীক্ষা করিয়েছেন, রিপোর্ট নেগেটিভ। চীনে গতকাল নতুন করে 20 জন করোনা আক্রান্ত হয়েছেন। জাপান, দক্ষিণ কোরিয়ার পরিস্থিতিও আশঙ্কায়। গোটা বিশ্ব করোনা আক্রান্তের সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়েছে। যদিও এর মধ্যে প্রায় 74,000 আক্রান্ত সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। নোভেল করোনা মৃতের সংখ্যা 5,700। হয় এভাবে পারা যায়? করোনা মোকাবেলা উদ্যোগী মার্কিন এই করোনা এসে না আমার জীবনটা পুরো বাঁশঝাড় করে ছেড়ে দিল। অনেকগুলো থেকে বিনামূল্যে করোনা সংক্রমণের পরীক্ষা করাতে পারবেন মার্কিন নাগরিকরা। ব্যয় সাপেক্ষ এই পরীক্ষা নিখরচায় করানোর সুযোগ থাকছে স্বাস্থ্য। করোনা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা। করোনা এলো, দেশ জুড়ে লকডাউন, অফিসে লম্বা ছুটি। আর বাহ, অনেকদিন পরে ছুটি পেয়েছি। এবার বেশ খাটে শুয়ে আরাম করে মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিভিতে একটু পুরনো সিনেমা, একটু পুরনো খেলা। আমি ভাবছি আমার সুখের কথার ওপরে বসে তিনি আমার লকডাউন ফিউচার লিখছেন। কি লিখছেন? অবিরাম বউয়ের কাছে খেঁচানি, ঘর মোছো, কুটনো কাটো। আরে সত্যি কথা বলি, এর চেয়ে না আমার অফিস অনেক ভালো ছিল, অনেক ভালো। 24 ঘন্টা বউয়ের দাঁত খাঁচানি শোনাচ্ছে, 10টা to 5টা বসের ধমকানি শোনা অনেক ভালো, অনেক ভালো। বউ সারাক্ষণ অর্ডার করছে, মনি সেটা করো, মনি সেটা করো, মনি সেটা করো। করলেও আবার তার মন ভরে না। খুদ মনি সেটা কি হয়েছে, মনি সেটা কি বিচ্ছিরি, মনি ওখানে নোংরা লেগে রয়েছে। লাগে না। চা, একটু চা খেতে হবে। একটু বেশ বড় সড়ো করে একটু কফি টফি মিশিয়ে। মৌ, মৌ, মৌরি চা খাবো। আমো কোথায় গেলে? আমো, তুমি এখন ফোন বা মেসেজ কিছু করো না। অনেক দিন তো হলো, কবে যাবো বলো? কোথায়? আরে বলবি তো কোথায়? তোমার বাড়ি। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কেন কেন মাথা খারাপ হবে কেন? বরং তোমায় আরো বেশি করে পাওয়ার ইচ্ছা হয়েছে। হাতে এখন আমার প্রচুর প্রচুর সময়। তোমায় বেশি করে পাবো ভেবে অস্থির হয়ে ওঠে মন। ও মোর ভালোবাসার ধন, তোমায় বেশি কি হলো? চুপ কেন? গানটা ভালো লাগেনি? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনেছি। দেখো, আমার হাজবেন্ড এখন সবসময় বাড়িতে আছে। প্লিজ তুমি ফোন বা মেসেজ কিচ্ছু করো না, আসা তো দূরের কথা। কেন? বাড়িতে কেন আছে? তুমি কেন বাড়িতে আছো? ও গড, লকডাউন, করোনা, কোনো কিছুই করোনা।
করোনা কবে যে হবে শেষ। তোমার সাথে দেখা করার সুযোগ এসেও এখন এই করোনা এখন আমাদের কিচ্ছু করতে দেবে না, প্লিজ ফোন বা মেসেজ কিছু করো না। এই তোমার একটা ছবি পাঠাবো। না না না, একদম না। তোমার ছবি তো পাঠাতে পারো নাকি? না, কতদিন বাজারে যাওয়া হবে। তাতে কি হয়েছে? তোমার কি দাড়িকেও পেরোই নাই? ধুর, তা না। আসলে আইব্রোজ করা হয়নি। আরে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? আরে বাথরুমে কি করছি সেটাও তোমাকে বলতে হবে? একটা মেয়ে মানুষ বাথরুমে কতক্ষণ থাকতে পারে সেটাও তোমার জানা আছে, বলো? দেখো তো, আমি কি তাই বলেছি নাকি? আমি তো তুমি কি বাথরুমে আসবে? না। তা তাড়ানো দিচ্ছ কেন? তো একটু চা খাবো। তা চাটা কি বাথরুমে তৈরি হয় নাকি? যাও তো এখন এখান থেকে। 3 ঘন্টা ধরে চান করো, একাই চান করো, একাই ট্যাঙ্কির সমস্ত জল শেষ করো, আমাদের জন্য কিচ্ছু রেখো না। একাই ট্যাঙ্কির সমস্ত জল খরচ করবে, আমাদের জন্য আর কিচ্ছু লাগবে। এক কাপ চা খেতে চাই মধ্যে এমন মুখ করলো যে চায়ের নেশা উড়ে গেল। এই ঘটনার পর জীবাণুমুক্ত করার জন্য আগামী 1 সপ্তাহ বন্ধ থাকবে সিএবি। এই জন্য না লোকজন বাজারে গিয়ে চা খায়। ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। এখন তো আবার লকডাউন, জেলা প্রশাসনের তরফে বাজারে চা খাওয়া যাবে না। খাওয়ার হাতে ফোন, কে কখন মোবাইল নিয়ে ফটো তুলে ভাইরাল করে দেবে, তখন সবাই চা কাকু বলে ডাকবে। 53 জনের মতো আমাদের পজিটিভ বেরিয়েছে। করোনা, বাড়িতে তুমি যে কি করো না, 20 জন চায়ের নেশা করো না, কোয়ারেন্টাইন সেন্টার, বউকে ডিস্টার্ব করো না, কাজের লোক প্রবেশ করো না। না না না, যারা ক্ষৌর কর্মের কাজ করে করোনা, তাদের করোনা দেব তুমি বাঙালি মধ্যবিত্তের করোনার্থের একেবারে টাইট করে ছেড়ে দিয়েছো। দেখছো তো আমার হাজবেন্ড একেবারে চিনি চোখের মতো হয়ে আছে, ধরতে পারে না দেবে। এই আমাকে একটা দাও না। আমি এখন রাখছি। পরামর্শ, সাপ্তাহিক বিজ্ঞপ্তি, কোন উপায় ঠেকাবেন রোগ, টিপস দেবেন চিকিৎসকরাই। সরাসরি ফোন করুন স্টুডিওয়ে, দেখুন করোনা ত্রাস রাত 8টায়। ভোপালে কুর্সির লড়াইয়ে হেস্তনেস্ত, কাল মধ্যরাতে রাজ্যপালের নির্দেশ। সোমবার চা করে তাকে বাথরুম অবধি হানা দিয়েছো, তা চা না খেয়ে কি মরে যাচ্ছ? এই না 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 না, ছি 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 ছি, মরার কথা একদম না। মরার ভয়ে গোটা বিশ্ব ঘরের মধ্যে সেদিই বসে আছে। আমি বাড়িতে থেকে থেকে না আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিয়েছো। ম্যাডাম, আপনাকে আমি কোন দিক দিয়ে অতিষ্ঠ করলাম? আপনারা তো জ্বলছে কেন? আপনি কি আমাকে ঘরের লোক মনে করেন না? আপনি মনে করেন আমি গেস্ট। হ্যাঁ, এটা করে দাও, ওটা করে দাও, এটা খাবো, সারাক্ষণে তো 5 মাস খেটে যাচ্ছি তোমার। এই তো ভারী আশ্চর্য ব্যাপার। আমি ওকে পায়ের উপর পাতুলে খাচ্ছি নাকি? আমি কাজ করি না, আমি বিছানা তুলি না, আমি ঘর মুছি না, আমি কাপড় কাচি না, আমি বাসন মাজি না, তো আমি ওকে বসে বসে খাচ্ছি। এইটুখানিতেই চলে যাচ্ছ? তাহলে সারা বছর বাড়িতে বসে বউরা কি করে এবার বুঝতে পারছো? জ্বলার প্রশ্ন উঠছেটা কেন? আরো 8 জন করোনা আক্রান্ত। এই দেখো, আমি বাজে কথা বলছি না, বলে দিলাম। নার্স এবং বাকি 7 জন রোগী তাদের বিভিন্ন কোভিড হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে এনআরএস। হাতে মোবাইল কেন? মোবাইল নিয়ে বাথরুমে গেছিলে? ডিপার্টমেন্টের এক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। হ্যাঁ, ওই 10 দিন আগে টিউশন মাস্টারের ফোন এসেছিল, এক সপ্তাহ তাই জন্য। থাকার পর আরে এটা কে রে? মাস্টারমশাই ফোন করেছে তো মোবাইল নিয়ে বাথরুমে গিয়ে কথা বলতে হলো। তো কি করব? তুমি তো টিভির ভলিউমটাকে এতটা বাড়িয়ে রেখেছো যে পাড়া শুধু লোক শুনতে পারবে, তা আমি তো ফোন শুনতে পাচ্ছি না। তো তুমি আমায় বলতে মাস্টারমশাই ফোন করেছে, আমি টিভি অফ করে দিতাম। বাড়িতে কি ঘরের অভাব? তরফে জানানো হয়েছে আমতায় নতুন আর অন্য সময় তো দেখি টিভি চললে ফোন করতে পারো, আর এখনই অসুবিধা হলো। আশ্চর্য তুমি। না মানে আমার তখন একটু টয়লেটও পেয়েছিল, হোম আইসোলেশন তাই আমি ভাবলাম যে মানে কথা বলতে বলতেই টয়লেট করে আসি। মান্ডিতে তাদেরকে ইনস্টিটিউশনাল ফোনটাকে অফই করি। আলাদাভাবে রেখেছি। কয়েকটা সেলুনে তা কি বললো মাস্টারমশাই? ক্ষৌর কর্মের কাজ করে, চুল কাটে বা দাড়ি কামায়, তাদের মধ্য থেকে সংক্রমণ হয়েছে। অদ্ভুত যোগাযোগ। তোমারও টয়লেট পেলো, মাস্টারমশাইও ফোন করলো। ভালো। ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুধ সারাদিন শুধু করোনা করোনা, মাথা খারাপ হয়ে যাবে। ওই গো, এক কাপ কফি হবে নাকি?
গণেশ বল। হ্যাঁ রাঘবদা, কেমন আছো? এই বেঁচে আছি ভাই, তুই কেমন আছিস? হ্যাঁ আছি, এই সময় যেরকম থাকা যায় আর কি। এই শোনো না, তোমাকে একটা ইনফরমেশনের জন্য ফোন করলাম। বলছি আমাদের এ মাসের স্যালারির ব্যাপারে কোনো খোঁজখবর পেয়েছো? মানে কবে দেবে টেবে? আরে বেঁচে থাকবি কিনা তার কোনো গ্যারেন্টি নেই, তুই স্যালারির চিন্তা করছিস। চিন্তায় তো আছি দাদা, যদি হঠাৎ করে স্যালারিটা বন্ধ করে দেয় তাহলে বউ বাচ্চা নিয়ে তো রাস্তায় নামতে হবে। হ্যাঁ স্যালারি দেবে, কালকে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ওই 70% দেবে আর 30% কেটে নেবে। 70% দেবে? 70%? তুমি শিওর? এ বাবা, তাহলে তো আমি ওই 34, 35 মতো পাবো। সংসার চালাতে পারবো না তো। আর ইএমআই আমার 18,000 টাকা। আরে তা আমার ইএমআই নেই? আমার বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই সবই তো আছে। হ্যাঁ তো তোমারও তো সুবিধা হবে। কি আর করা যাবে দাদা, যাও স্টপ তো করেনি, দিচ্ছে তো। ওকে দাদা, ওকে, ভালো থেকো হ্যাঁ। ওকে চল, ভালো থাকিস ভাই। আরে কফিটা কি মাঝ রাস্তায় লকডাউনে আটকে গেল নাকি? হ্যালো দাদা, আমি তোতনের টিউশন টিচার বলছি। হ্যাঁ ভাই, বলো বলো। দাদা, এখন যা অবস্থা চলছে, আমি কি পড়াতে যাব? না, গত সপ্তাহে যাওয়া হয়নি। হ্যাঁ জানি তো, কিছুক্ষণ আগে তোমার বৌদি বলছিল। তুমি তো তোমার বৌদিকে ফোন করেছিলে, বলেছো যে এই সময় তুমি আসতে পারছো না কয়েকদিন। কই না তো, বৌদির সাথে আমার তো এই ব্যাপারে কোনো কথা হয়নি। না, আমি বৌদিকে ফোন করেছিলাম, কিন্তু বৌদির ফোনটা প্রথমে বিজি বলছিল, আর তারপর কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, তখন সুইচ অফ বললো। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ ঠিক আছে, তোমার আসতে হবে না। আমি তোতনকে পড়িয়ে নেব। এখন তো এমনিতেও চারদিকে স্কুল বন্ধ, একটু ঠিকঠাক হলে এসো। হ্যাঁ ভাই, ভালো থেকো। আচ্ছা দাদা। বাথরুমে দাঁড়িয়ে কাকে ফোন করছিলে মৌ? কি আশ্চর্য মানুষ তো, তোমাকে তো তখন বললাম যে টিউশন মাস্টার ফোন করেছিল। তাই? আর ওরকম করে তাকিয়ে আছো কেন? বাড়িতে থেকে থেকে কি সন্দেহবাদী গ্রহে ধরলো নাকি? কিন্তু কিছুক্ষণ আগে যে মাস্টারমশাই আমাকে ফোন করলেন, বললেন তোমার ফোনে ফোন করছিলেন কিন্তু ফোন এনগেজ ছিল, তাই তো উনি আমাকে ফোন করে জানালেন উনি আসতে পারবেন না। কেন মিথ্যে বলছো? কি লুকোচ্ছিল আমার কাছে? কাকে ফোন করছিলে? কারোর সঙ্গে না। দাও তোমার ফোনটা আমাকে, দাও। কেন? আমার ফোন দেওয়ার কি আছে? আমি কি তোমার ফোন কোনোদিন দেখতে চেয়েছি? আমার ফোন তুমি দেখতেই পারো মৌ, আমার ফোনে এমন কোনো গোপন তথ্য থাকে না যে আমি তোমাকে দেখাতে পারবো না। তুমি দেখাতে পারছো না, ফোনটা লুকোচ্ছ, তার মানে অবশ্যই ফোনে কিছু আছে। দেখো, বাজে কথা একদম বলবে না বলে দিলাম কিন্তু। দাও ফোনটা আমাকে, দাও। মৌ, তুমি বলো আমি আর তোতন একই রকম, দুজনেই বাচ্চা, কিন্তু আদতে আমি তো বাচ্চা নই। তোতনকে তুমি যা বোঝাবে ও বুঝবে, আমি বুঝবো না, তাই না? আসলে তুমি আমাকে যেভাবে দেখো বাড়িতে, আমি হাসি খেলি, নাচি গাই, সবাইকে নিয়ে সহজ সরলভাবে জীবন কাটাই, মানিয়ে চলি সবাইকে, তুমি মনে করো আমি ক্লাউন, আমি জোকার, আমি বোকা। তা তো নয়, সরল আমি। সরলতা আর বোকামির মধ্যে তো তফাৎ আছে না? বুঝি তো আমি সব বুঝি। আমি এখন লকডাউনে বাড়িতে, তাতেই আমাকে গোপন করে তুমি, যখন আমি বাড়িতে থাকি না, আমি অফিসে থাকি, যখন আমি অনুপস্থিত,
কি করো তুমি? জানো একে লোকে কি বলে? একে বলে নোংরা। সরি, যে কি কি দিইনি আমি তোমার? কিসের অভাব রেখেছি? এই 11 বছর ধরে কি শুধু সংসার খেলা করেছি? ভালোবাসিনি। সবাই সবার মনের মতো হয় না, 100% হয় না। আমিও নই তোমার মনের মতো, তুমি তো আমার মনের মতো নও। তবু তো মানিয়ে নিয়েছি, ভালোবেসেছি তোমার। তুমি পারলে না। বাবা, অনলাইনে ক্লাস স্টার্ট হয়ে গেছে, তোমার ফোনটা একটু দাও না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। বসো। দেখো, তুমি যতটা ভাবছো ব্যাপারটা কিন্তু ততটা না। তুমি অফিসে চলে যেতে আর টোটনো স্কুলে, সারাদিন আমি একাই থাকতাম। রেগুলারলি এইভাবে চলতে চলতে তোমার আমার মধ্যে শুধু শারীরিক দূরত্ব না, একটা মানসিক দূরত্ব সৃষ্টি হচ্ছিল। আমার এই একলা পরিসরে আমার সঙ্গে একজনের ফোনে আলাপ হয়, আর আমি তার সাথে একটা ভার্চুয়াল রিলেশনে জড়িয়ে পড়ি। তবে আমাদের এই সবটুকু শুধুমাত্র ফোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর বাইরে কিচ্ছু না। তবুও আমি অন্যায় করেছি। তাই তুমি যা বলবে, তুমি যা ডিসিশন নেবে, আমি মেনে নেব। 11 বছর ধরে চেনো আমাকে, 11 বছর কম সময় নয়। তুমি তো জানো আমি ব্যক্তি ইচ্ছাকে কতখানি সম্মান করি, কতখানি গুরুত্ব দিই। তার মানে এই তো নয় যে নিজের ইচ্ছার জন্য আমি অন্য কাউকে অসম্মানিত করব, প্রতারিত করব, অপমানিত করব। যখন কেউ লুকিয়ে কিছু করে না, তখন যাকে লুকানো হচ্ছে সে যে কতখানি অপমানিত হয়, কতখানি অসম্মানিত হয়, কতখানি কষ্ট পায়। বোঝো তো নিশ্চয়। আমি অন্যায় করেছি, তবুও একটা কথা বলছি, এই লকডাউনে আমরা সবাই খুবই অশান্তিতে আছি, সবার মাথা খারাপ হওয়ার উপক্রম হয়েছে। তার মধ্যে একজন মহিলা যে চাকরি করে না, যখন তখন বাড়ি থেকে বেরোতেও পারে না, সে তো সারা বছরই লকডাউনে থাকে বলো। আর আমিও সেই রকমই সারা বছর লকডাউনেই থাকি। এইভাবে থাকতে থাকতে আমার মধ্যে একটা বিচ্যুতির সৃষ্টি হয়েছিল। আমি ভুল করেছি, তাই তুমি যেটা বলবে, তুমি যা শাস্তি দেবে, আমি মেনে নেব। কেউ যদি নিজের ভুল বুঝতে পারে,
তাকে অন্য কেউ যদি শাস্তি দেওয়ার অধিকার পেয়েছে বলে মনে করে থাকে, তবে তার মতো মূর্খ আর কেউ নেই। যা, ফোনটা লক হয়ে গেল। বাবা, ফোনটা লক হয়ে গেছে, একটু খুলে দাও না। হ্যাঁ বাবা, যাচ্ছি। থ্যাঙ্কস ফর চা। খুব টেস্টে পেয়েছিল। বাবা, হ্যাঁ বাবা, যাচ্ছি। मैं हूँ कोरोना। নমস্কার। এতক্ষণ আপনারা যে কাহিনীটি দেখলেন এটি কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। তবে হ্যাঁ, কারো ব্যক্তি জীবনের সঙ্গে যদি এই কাহিনী মিলে যায় তবে জানবেন সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং আমরা তার জন্য দুঃখিত। আর হ্যাঁ, এই কাহিনীটিতে আমরা যারা অভিনয় করেছি তারা কিন্তু প্রত্যেকেই যে যার বাড়িতে থেকেই অভিনয়টা করেছি। ভাগ্যিস করোনা এসেছিল, তাই তো মনীষকে বাড়িতে থাকতে হয়েছিল, আর ওর বউয়ের লুকিয়ে প্রেম করাটাও ধরে ফেলেছিল, এতে সংসারে ভাঙনটাও রুকে গেছিল। তাহলে কি আমরা করোনাকে ধন্যবাদ জানাবো? একদম নয়। করোনা বিশ্বের ত্রাস, এর প্রভাবে জীবন ত্রাহি ত্রাহি রব ছাড়ছে। করোনার মতন মহাসংকটের ঢেউয়ে সংসারের ছোট ছোট সংকটগুলো ভেসে আসে খড়কুটোর মতন আমাদের কাছে, এবং তার সমাধানও হয়ে যায়। কিন্তু তাই বলে এত বড় সংকটকে তো সাধুবাদ জানানো যায় না। বড় সংকটকে কখনোই সাধুবাদ দেওয়া যায় না। করোনা প্রতিরোধে অবহেলা করলে আমরা আমাদের সর্বনাশ নিজেরাই ডেকে আনবো। তোমরাও সবাই আমার মতন বারবার করে সাবান দিয়ে হাত ধোবে, তবেই আমরা করোনা থেকে মুক্তি পাবো। আমি সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন, আর আপনি সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো। নমস্কার।